ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই যে আমরা যে মাসটার মধ্যে আছি, আপনারা সবাই জানেন প্রত্যেক জুমার মসজিদে এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে যাচ্ছে যে এই মাসটা হলো শাবানের মাস। আগামী শুক্রবার দিবাগত রাত আমরা তারাবি পড়ার সম্ভাবনা রয়েছে, তার মানে রমজান আমাদের খুব সন্নিকটে, ঠিক কিনা বলেন? এখন যদি আমি আপনাদেরকে বলি রমজানের প্রস্তুতি নিতে হবে, তাহলে আমার এই কথাটা বলা এটা ভুল হবে। রমজানের প্রস্তুতি এত কাছাকাছি নয়, বরং রমজানের প্রস্তুতি প্রকৃত ইমানদার তারা অনেক আগ থেকে নিবে, বলেন ঠিক কিনা? এজন্যই তো রজবের চাঁদ পৃথিবীর আকাশে উদিত হলে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজবের চাঁদ পৃথিবীর আকাশে উদিত হওয়ার পরেই আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আপনি রজব শাবানে বরকত দান করেন, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এটা শুধুমাত্র রজবের চাঁদ উঠার পরেই দোয়া পড়তেন, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রসুলের আমল দ্বারা, সাহাবায়ে কেরামের অনেকের আমল দ্বারা প্রমাণিত, ওনারা রমজানের 6 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে নিতেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছর বয়স ছিল জিনার। ওনার থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী শাবানের শেষে সাহাবায়ে কেরামকে রমজানের ব্যাপারে একটা খুতবা দিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শাবানের শেষে রমজানের ব্যাপারে খুতবা দিতেন। হে লোক সকল, নিশ্চয়ই একটা বরকতময় মাস তোমাদের সামনে ছায়াপাত করে আসতেছে, খুবই রমজানের সন্নিকটে তোমরা আছো। রাসূল বলেন, শাহরুন মুবারাকুন, রমজান মাসটা হলো এটা একটা বরকতময় মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে সবচেয়ে বরকত আর রহমত আর নাজাতের মাস হলো রমজান মাস, ঠিক কিনা বলেন? এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সবচেয়ে বরকত, রহমত, নাজাতের মাস। এর কারণ হলো রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে শুরুতে বলেছি, কোরআনের সাথে যার যেভাবে সম্পর্ক হয়ে যায়, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব যিনি বাড়িয়ে দেন তিনি কে? নবীজি রমজানের ব্যাপারে বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস এটা এমন একটা মাস, এই মাসের মধ্যে এমন একটা রাত্রি রয়েছে যে রাত্রি হলো 1000 মাস থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রির নাম আপনারা সবাই জানেন, ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান রাত্রি হওয়ার কারণ কি? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার কোরআনটাকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কেমন